তাছাড়া আলু খাওয়াটা বিশেষ কোনো ধর্মের প্রতীকও নয়। জৈনদের কাছে পেঁয়াজ খাওয়াটা হারাম। আমরা কি পেঁয়াজ খেতে পারবো? অনুমতি আছে, হ্যাঁ, তবে না খাওয়া মুস্তাহাব। কারণ জৈনরা বলেছে সেজন্য না, কারণ আমাদের নবী বলেছেন হারাম না। অন্তত যখন নামাজ পড়বেন তখন এটা খাবেন না। না খাওয়ার কারণ এই না যে জৈনরা বলেছে, কারণ আমাদের নবী বলেছেন নামাজ পড়ার সময় গন্ধ আসে, এটাই হচ্ছে কারণ। এটা বাদে এমনিতে পেঁয়াজ খাওয়া যাবে। একইভাবে ধরেন একটা চিকিৎসা পদ্ধতি, এর কোনো কিছু যদি শরিয়ার বিরুদ্ধে না যায়, যদি তারা বলে যে ধরেন অ্যালকোহল খান, এরকম কিছু থাকলে সেটা হারাম। অথবা হয়তো বলে এই পদ্ধতিতে চিকিৎসা করলে মূর্তির সামনে প্রণাম করতে হবে, সেটা হারাম। তাহলে যে কোনো ওষুধ হোক কোনো বিশেষ দেশের, বিশেষ ধর্মের, বিশেষ অঞ্চলের, যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে না যায় ব্যবহার করতে পারেন। একই রকম নিয়ম পোশাকের বেলাতেও। পশ্চিমা পোশাক হচ্ছে স্যুট টাই পরা, এটা কোরআন হাদিসের বিরুদ্ধে না। আবার পুরুষরা যদি শর্টস পরে, হাফ প্যান্ট, সেটা হারাম। তাহলে অন্য কালচার বা অন্য ধর্ম, এখন এই ঔষধ যদি বিশেষ কোনো ধর্মের হয় অথবা বিশেষ কোনো ধর্মের অঙ্ক যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে না যায়, কোরআন হাদিসের বিরুদ্ধে না যায়, এটা আমরা কি চিকিৎসার জন্য রেকি প্র্যাকটিস করতে পারি? ভাই প্রশ্ন করলেন রেকি প্র্যাকটিস করা যাবে কি না। এটা হচ্ছে অন্য একটা ধর্মের বিশেষ চিকিৎসা পদ্ধতি। ভাই অন্য কোনো ধর্মের চিকিৎসা পদ্ধতির কথা যদি বলেন আপনি, অন্য কোনো ধর্ম বিজ্ঞান, সেটা হতে পারে একটা সাবজেক্ট, যেমন বেদিক অঙ্ক। অঙ্ক, তবে বেদিক অঙ্ক, এটা একটা আলাদা ফিল্ড। অথবা বাস্তুবিদ্যা, আর্কিটেকচার, এরকম যে কোনো সাবজেক্ট। এখন এই কাজটা যদি ইসলামিক শরিয়ার বিরুদ্ধে যায় তাহলে সেটা হারাম। যদি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যায়, কোরআন হাদিসের বিরুদ্ধে, তাহলে হারাম, না গেলে হারাম না। অন্য ধর্মের কোনো প্রতীক পরাটা হারাম, কারণ হাদিস এটা বলছে, এটা হারাম। তবে অন্য ধর্মের এমন কোনো নিয়ম যদি মানেন যেটা তাদের প্রতীক না, তবে ধর্মের একটা অংশ, যেমন কোনো ধর্মে হয়তো আলু খাওয়ার নিয়ম আছে, আমি আলু খেতে পারবো, হ্যাঁ, তারা আলু খাচ্ছে, আপনিও খেতে পারেন, কারণ ইসলামে আলু খাওয়া